পাতলা করে গোল করে বেলে নিয়েছি রুটিটা, আর এইভাবে একটা বাটি নিয়েছি ছোট, আর এইভাবে কেটে নেবো গোল গোল করে। 5টা এইভাবে বড় করে রেখে দিতে হবে। তারপর এবার ছুরি দিয়ে চারিদিকটা কেটে নিতে হবে। এভাবে কাটা হয়ে গেছে, আর এক এক করে এভাবে তুলে চারিদিক থেকে এভাবে একটা একটা করে লেয়ার তুলতে হবে। গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি এখানে রিফাইন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর এক এক করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো এক সাইডে তুলে রেখে দেবো। দুধ অর্ধেক হয়ে গেছে, অন্য হাঁড়িতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো 3টে তেজপাতা, অল্প লবণ, 3টে এলাচ। পিঠেগুলো দুধে ঢেলে দেবো, দিয়ে ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে। আর হ্যাঁ, অল্প চিনি বলতে ভুলে গিয়েছিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। 4 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হবার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। পিঠেগুলো ফাটেনি, একটা একটা আছে। আর এখানে আমি অল্প কিছু ভাজা পিঠে রেখে দিয়েছিলাম। এই গোলাপ ফুল ভাজাটা খুব সুন্দর হয়েছে, এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। তো আপনারা একবার বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি আমার রেসিপিটা এবং ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।